সুপ্রভাত সকল বন্ধুদেরকে জানাই আমার ভালোবাসা। আশা করি সবাই সকলে খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, হাটবারের পরের দিন। তো সকালে ঘুম থেকে উঠে দেখুন উচ্ছে গাছগুলো কি সুন্দর সতেজ এবং সজীব রয়েছে। তো তারপরেই আমি গেছি রান্নাঘরে। প্রত্যেক দিনের ডেলি রুটিন থালা বাসন মাজা, তারপরে মাছটাকে না আর সন্ধ্যাবেলাতে ধুইনি, তার জন্য ডিপ ফ্রিজে ছিল। আর বরফ হয়ে গেলে না আঁশটা ঠিকভাবে ছাড়ানো যায় না। তো জলে ভিজিয়ে রেখেছি আর থালা বাসনগুলোকে একে একে মেজে নিলাম। তো মাজা হয়ে গেলে তারপরে মাছটাকে ধুয়ে নেব। আর এখানটা যেটা দেখতে পাচ্ছ, এই বেসিনটা আমাদের সব বাইরের কালি থালা বাসন, যেটা কাঠের উনানে রান্না হয়, সেগুলোই আমরা এখানে ধুয়ে নিই। আর ঘরের ভিতরে আছে সেগুলো টুকিটাকি ধোয়া হয়। তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ছিল দেশি মাছ, দেশি রুই। আমি রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পারি না, তার জন্য এই মাছটাই বেশি অংশ খাওয়া হয়। তো আজকে খুব সাদামাটা রান্না করব বেগুন দিয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। সংসার জীবনটা না প্রায় সবসময় যেন চলমান, মানে চলতেই হবে টাইমের সময়ের সঙ্গে। কারণ বাচ্চা আছে ছোট, তারপরে পাপাও খেয়ে বেরোবে। তাই সময়ের মধ্যেই করার চেষ্টা করি যতটুকু পারি। আর তার মধ্যে আবার ভিডিও করা শুরু করেছি, তো সেখানে অনেকটা একা হাতে তো ক্যামেরা ধরে ভিডিও করে আবার সেগুলোকে ঠিকঠাক সেট করা সেটা একটু চাপ হয়। তবে যাই হোক, কি আর করার, করতেই হবে। আর তেমন একটা খুব একটা ভালো পারি না, তবে শিখেও নেবো আশা করি। তো চলুন সবজিগুলোকে এবারে কেটে নেবো ধীরে ধীরে, আর তারপরে আবার রান্নাঘরে গিয়ে দেখা করছি। তো প্রথমে আমি কি করব, মাছটাকে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেবো। মাছ ভাজা না কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। তো তার জন্য মাছটাকে ভেজে নিয়ে তারপরে বেগুন রান্না করব। জানেন তো, বাপের বাড়িতে বেগুনটা সেই টমেটো ধনেপাতা দিয়ে রান্না হতো, এবং অনেকটা তেল মশলা দিয়ে। কিন্তু শ্বশুর বাড়িটা ঠিক তার বিপরীত, খুব সিম্পল ভাবে রান্না করে এবং খেতেও মিষ্টি মিষ্টি লাগে। আগে আমি খেতাম না, জানেন তো, মাছের একটা গন্ধ করতো, আদা রসুনও দেয় না। তো এখন আবার যেহেতু ওর পাপা খায়, তার জন্য আমারও অভ্যেস হয়ে গেছে। আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন, এটা ছেলে রাত্রেবেলাতে এই চাকুর মাথাটাকে গুঁজে দিয়েছে। আলুটা কিন্তু পুরোটাই ভালো, খারাপ না, তবে কালো হয়ে গেছে। তো এই যে বেগুন, দুটো বেগুন আর দুজনের জন্য তো বেশি তরকারি লাগেও না, তার জন্য খুব অল্প আর বেগুনটাকে একদম পাতলা পাতলা করে কেটে জলে দিয়ে দিচ্ছি। কারণ বেগুনের প্রচুর খাড় থাকে, আর দুবার করে ধুয়ে নিলে অতটা অসুবিধা হয় না। তারপরে একটা ছোট্ট দেখুন পেঁয়াজ দেবো, আর তার মধ্যে কিন্তু শুধুমাত্র গুঁড়ো মশলা আর লবণ দেবো। তাতেই কিন্তু তরকারিটা ভালোই হয়। তবে আমি আগে একদমই খেতে পারতাম না, এখন অল্প অল্প পারি, তবে বাড়ির মতো অতটা তৃপ্তি করে খেতে পারি না। কারণ ঠান্ডা হয়ে গেলে আমার যেন একটু অন্যরকম লাগে। আর আমার টমেটো দিয়ে বেগুনটাই বেশি ভালো লাগে। তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো। এই যে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে, এবার কড়াই চাপিয়ে দেব দিয়ে। তো আর তার মধ্যে আমার দুষ্টু বাবাটাও চলে এসেছে। ওকে না রান্নাঘরে নিয়ে আসতে একটু ভয় করে, কারণ ও সবকিছুই গরম থাকে, কোনটাতে হাত দিয়ে দেবে ছ্যাঁকা লেগে যাবে। আর দেখুন ওই ছোট্ট পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হতে থাকুক, তারপরেই আমি আলুটাও দিয়ে ভেজে নেব। আর অনেকে আবার ঝোলের মধ্যে বেগুন দেয়, আমি দুরকমই করি, কিন্তু যখন যেরকম সময় তখন সেরকম। আর দেখুন কি অদ্ভুত না, একটা মেয়ের মানে বাপের বাড়িতে যখন থাকে তখন একরকম খাবারে অভ্যস্ত, আবার যখন শ্বশুর বাড়িতে আসে তখন সেখানকার আবার বিশেষ খাবারটা খুব ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে বিশেষ একটা রান্না হয়, যেটা হচ্ছে পুঁইশাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল, যেটা আমি বাপের বাড়িতে জানেন তো কখনো খাইনি। তো নতুন করে খাওয়া শিখেছি, ওটা বেশ আমার ভালো লাগে। তবে এই যে দেখুন কথা বলতে বলতে আলুটাও ভেজে ভেজে ভাজা করে নিয়েছি পেঁয়াজের সাথেই। তারপরে দিয়েছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এটা দিয়ে তারপরে হালকা জলটা টেনে আসলে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনটা দিয়ে চাপা দিয়ে তারপরে বেগুনটা মজে আসলে ঝোলের জলটাও দিয়ে দেবো। আর বেশি ঝোল রাখবো না তো, গামাখা, তাই জন্য সামান্য অল্প জল দিলাম। তারপর যখন জলটা ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দীর্ঘক্ষণ ফোটালে তবেই তরকারির সঠিক টেস্টটা পাওয়া যায়। কারণ নামানোর আগে মাছটা দিলে না তার সাথে ভালো বিক্রিয়া করতে পারে না। তারপরে একটু ঠান্ডা হতে দেবো, আর উপর থেকে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টটা ভালোই আসে। আর দেখুন পাশে ভাতটাও করেছি। আজ আর কোনো ভাজাভুজি করিনি, কারণ আপনাদের দাদা আর ভাজাভুজিটা তেমন খেতে চাইছে না। তো
দুটোর জন্য একটা তরকারিই ভাগ করেছি। আর দেখুন ছোট গ্যাসটায় দিয়ে দিলাম, তারপরে ভাতটা করে নিয়ে নামিয়ে নেব। তারপরে আমি চা করব আর আমার ছেলের দুধ। এই যে দেখুন অনেকটা গলে এসেছে, আলু বেগুনটা একটু দেখে নিলাম, তারপরে এটা কিছুক্ষণ পরেই আবার নামিয়ে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো তারপরে দেখুন বেগুনের শেষমেশ কেমন হয়েছে, এই যে দেখুন পুরো গামাখা গামাখা। এরপরে একটু কাঁচা মরিচ, ভেজে রাখা মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর এই যে ছেলের দুধ করছি। আমার ছেলের দুধ খাওয়াতে না খুব সমস্যা হয়। তার মধ্যে ওকে প্রথমে আমি কমপ্ল্যান আর দুধ দিতাম, সেটাও খেতে চাইতো না। তার মধ্যে একটুখানি চালাকি করে কফি দিই, যাতে ফ্লেভারটা অন্যরকম পায়, খেয়েও নেয়। চা খেতে ভীষণ ভালোবাসে। তো প্রত্যেক দিন একটা বাচ্চাকে তো চা দেওয়া যায় না, তাই সামান্য একটু কফির ফ্লেভার দিয়ে কফির গন্ধটাকে এনে দিই। আর আমি চা বসিয়ে নিয়েছি, ইন্ডাকশানে দিয়েছি, ওটা হালকা হালকাভাবে ফুটবে। ফুটলে চায়ের কালারটাও ভালো আসে। আর না, আমার চায়ের রং ভালো না হলে চা খেতে ভালো লাগে না। তো সকালটাই না একটু আরাম করে চা খেতে ভালো লাগে, বিকালটা তেমন খাই না। তারপরে চা খেয়ে নিয়ে আমরা ছাদে গিয়েছি। আর এই যে বরের টিফিনটাও গুছিয়ে দিয়েছি এর ফাঁকে। তো টিফিন গোছালে না একটু খারাপ লাগে, যে আমি যদি কোনো অফিসে যেতাম। আর দেখুন বিড়ালটা কীভাবে দুষ্টুমি করছে আমাদের দেখে। তো চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। আর আমার সন্তু বাবার দুষ্টুমিটা দেখুন। দে, এখানে দাও। এই ধরে ফেলেছি। আমি জানি না। না